তো ফার্স্ট অফ অল এখানে আমাদের এলিমেন্ট থেকে ইসলামিক কিছু প্যাটার্ন আনতে হবে। তো এলিমেন্ট থেকে ইসলামিক প্যাটার্ন লিখে সার্চ করলে এখানে অনেক রকম এলিমেন্ট পাওয়া যাবে। সেখান থেকে আমরা আমাদের পোস্টারে যেগুলো রাখতে চাই, যেমন যেগুলা কর্নারের সাথে ভালো অ্যালাইন করবে, প্লাস ফুটারের সাথে, প্লাস কিছু মিনার আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিব। পোস্টারের ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে যে আমাদের প্যাটার্নে যে কালারটা আছে এই থিম কালারটা অ্যালাইন করে এই থিম কালারটার অনুযায়ী আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আমাদের মিডলে একটা ফোকাস আনতে হবে। সো এই জন্য আমরা একটা হোয়াইট শ্যাডো নেব। আবার হোয়াইট শ্যাডো নিয়ে আমরা মিনারের নিচে সেই হোয়াইট শ্যাডোটা প্লেস করে দেবো। এই জন্য আমরা গুগলে সার্চ করে কোনো একটা পোস্টার থেকে আইডিয়াও নিতে পারি কীভাবে পোস্টারটা ডিজাইন করলে আমাদের পোস্টারটা আরও মানে ফোকাসে আসবে। ঈদ মোবারক যে লিখবো আমরা এখানে। সো এখান থেকে আমি এলিমেন্ট থেকে আবার শ্যাডোতে গিয়ে হোয়াইট শ্যাডোটা নিয়ে নিতেছি। তো এখানে হোয়াইট শ্যাডোটা প্লেস করার পরে পজিশন থেকে আমি শ্যাডোটাকে মিনারের নিচে দিয়ে দিব। এরপর এখানে আমাদের মেসেজ আনতে হবে। তো এই জন্য আমি ম্যাজিক রাইট অপশনটাতে ক্লিক করে আমাদের এইখানে একটা প্রম্পট লিখব ঈদ মুবারক মেসেজ লেখার জন্য। এখানে ঈদ মুবারক মেসেজ লেখার জন্য দুই লাইন লেখার জন্য একটা প্রম্পট লিখবো। তো প্রম্পট লেখার পরে আমরা দেখবো যে এখানে অটোমেটিক একটা ঈদ মুবারক মেসেজ পেয়ে যাবো, যেটা আমি পোস্টারে রাখতে পারবো। তো কিভাবে আমি রাখবো সেই অনুযায়ী আমি মেসেজটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিব। ওকে, আমি এখান থেকে মেসেজটা পেয়ে গেছি। এখান থেকে আমি দুই লাইন নিব, দেন আমি সেটাকে ফন্ট ঠিক মতো সিলেক্ট করে এখানে আমি প্লেস করে দিব। এরপর হচ্ছে যে আমাদের ঈদ মুবারক পিএনজি লাগবে। তো এই জন্য গুগলে ঈদ মুবারক বাংলা পিএনজি লিখে সার্চ করলে আমরা পিএনজি ট্রি থেকে ভালো ভালো পিএনজি ডাউনলোড করতে পারবো। তো যে পিএনজিগুলো আমাদের ডিজাইনের সাথে ভালোভাবে ম্যাচ করবে, থিমের সাথে যে কালারটা সেই কালারটা আমরা এখানে ইম্পোর্ট করব। আর এখানে এলিমেন্ট থেকেও আমরা পিএনজি নিতে পারি ঈদ মুবারক পিএনজি, কিন্তু এখানে ইনাফ বাংলা পিএনজি নাই। সো এই জন্য আমরা গুগল থেকে সেটা ডাউনলোড করে নিব। তো এখন আমরা আমাদের পিএনজির পজিশনটা ঠিক করার পরে আমাদের যে ক্লাবের জন্য ডিজাইন করতেছি এই পোস্টারটা, সেই ক্লাবের লোগোটা আমরা এখানে প্লেস করব। লোগোটা নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা ফুটারের দিকে ডিজাইন এরিয়ার কাছাকাছি, আমার ডিজাইন এরিয়া যে বক্সটা শো করে স্কোয়ার বক্স, অথবা আমাদের পোস্টারের সাইজ অনুযায়ী যে ডিজাইন এরিয়াটা শো করে ক্যানভাতে অটোমেটিক্যালি, সেই ডিজাইন এরিয়ার উপরে আমরা লোগোটা প্লেস করব। এরপর আমরা ক্লাবের নামটা লোগোর সাথে অ্যালাইন করে দিব, যাতে আমাদের যে প্যাটার্ন আছে ইসলামিক প্যাটার্নটা আছে কর্নারে, এর উপরে টেক্সটটা না যায়। এর উপরে যদি আমাদের টেক্সটটা যায় তাহলে কি হবে, আমাদের টেক্সটটার উপরে ভালো ফোকাস আসবে না, নিচে ব্যাকগ্রাউন্ডটার জন্য টেক্সটটা বাজে দেখাবে। তো এরপরে আমাদের ডিজাইনটা এক্সপোর্ট করা হয়ে গেলে আমাদের ক্লাবের জন্য পোস্টার ডিজাইন শেষ। ঈদ মুবারক পোস্টার ডিজাইন কমপ্লিট।